আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন সম্প্রদায়, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কিছু বিধানকে মানবা, যেগুলো ভালো লাগে, সহজ লাগে, কিছু বিধানকে মানবা, আর কিছু বিধানকে অমান্য করবা, এমনটা যেন না হয়। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশকে উপরে কিছু অংশকে তোমরা বিশ্বাস করো। ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের অপর কিছু অংশকে তোমরা অস্বীকার করছো। তো মুনাফিকি। এই জন্য আমি উদাহরণ আহ্বান রাখতে চাই গোটা দেশব্যাপী, আমাদের এই মহল্লা তো আছেই, গোটা দেশবাসীর প্রতি আমার উদাহরণ আহ্বান থাকবে, মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে আপনারা দিনের ভাগে হোটেল এবং চায়ের স্টলগুলো অফ রাখেন। বলে না আমরা অফ রাখছি, তো ওই যে পর্দা দিছি, পর্দা দিয়াও তো এটা জায়েজ নাই। বুঝতে পারছেন? পর্দা দিয়াও জায়েজ নাই। আপনি যারা রোজা রাখতেছে না, দুইটা শ্রেণী এখানে আছে। এক শ্রেণী হলো মুসলমান আর অপর শ্রেণী হলো অমুসলিম। তো আপনি এটা খোলা রাখার মধ্য দিয়ে মুসলমান যারা কিনা বেরোজগার, এরা গুনাহ করতেছে, গুনাহ কবিরা, ওই কাজে আপনি সহযোগিতা করছেন। দুই নম্বর হলো যারা অমুসলমান কাস্টমার আছে, আপনি মাহে রমজানের মতো পবিত্র মাসে এসে দিনের বেলায় পর্দাটা নিয়ে, লাল কাপড়, সাদা কাপড় ইত্যাদি পর্দা দিয়ে আপনি অমুসলিমদেরকে আপনি সহযোগিতা করতেছেন। আপনি মুসলমান, আপনি রোজাদার, বলে হুজুর আমি তো রোজা রাখি, দোকানদার আমি রোজা রাখি। তো আপনি তো রোজাদার হয়ে কতগুলো বেরোজগার যারা রোজা রাখতেছে না, এরা খোদাদ্রোহী, এরা আল্লাহর দুশ্মন, এই আল্লাহর দুশ্মনগুলাকে আপনি বসিয়ে বসিয়ে সারাদিন ব্যাপী চা খাওয়াচ্ছেন, খাবার দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? ওইখানে তো প্রতি মুহূর্ত ওখানে আযাব নাজিল হচ্ছে, তার পাচ্ছি না আর কি আমরা। এবং গতকালকেও বোধহয় সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছে, সংবাদ মাধ্যমে আমরা অনেকেই শুনেছি। আসলে কেন হয় এগুলা? ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এগুলো কেন হয়? এগুলো আমাদের হাতের কামায়। আমরা যখন গুনাহ করতে করতে বেপরোয়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, বলি আমিন। রোজা আমরা সকলেই রাখবো, এটি ঐচ্ছিক বিধান নয় যে আপনি মন চাইলে রাখবেন, নাইলে রাখবেন না, এমনটা না। এটি আবশ্যকীয় বিধান। এমন কি বলা হচ্ছে, পরিবারের ছোটো ছোটো নাবালেগ বাচ্চাগুলোকে প্রশিক্ষণের জন্য আপনি রোজা স্টার্ট করেন, দিনের বেলায় যেখানে তারা গিয়ে এরকম ক্লান্ত হয়ে যাবে সেখানে গিয়ে ওদেরকে খাবার দেন, কিন্তু আপনি তাদেরকে বলুন রোজা রাখো। ডাক্তারি সায়েন্স অনুযায়ীও যারা রোজা রাখে, এই রোজা তাদের শরীরের জন্য অনেক উপকারী। এ বিষয়ে বিস্তীর্ণ বক্তব্য আপনারা হয়তো শুনেছেন বা জানেন। ডাক্তারদের থিওরি অনুযায়ী রোজা মানব দেহের জন্য খুবই উপকারী। হাদিস শরীফের মধ্যে এসছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, সুমু তাসিহু, হে আমার উম্মতরা শোনো, রোজা পালন করো, তোমরা সুস্থতার নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ পড়ি। তোমরা রোজা রাখো, সুস্থ হয়ে যাবে। অসুস্থ থাকলে অসুস্থতা চলে যাবে। আল্লাহু আকবার। অথচ আমরা বুঝতেছি না এগুলা। এই জন্য কোনোভাবে মাহে রমজানে দিনের ভাগে চায়ের দোকান খোলা রাখার সুযোগ নাই, ভাতের হোটেল খোলা রাখার সুযোগ নাই, পর্দা দিয়েও ঘেরাও দিয়েও খুলে রাখার সুযোগ নাই, কারণ আপনি মুসলমান। এখন কেউ যদি বলে আমি তো অমুসলমান, কেউ যদি অমুসলমান দোকানদার থাকে, একজন ব্যক্তি দোকানদার, হোটেলওয়ালা, চাওয়ালা, অমুসলমান, তাকেও বলতে হবে ভাইরা আমার, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলমানদের পবিত্রতা রক্ষার্থে তোমাদেরকেও দিনের বেলায় হোটেল অফ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ তোমাদের পূজা পার্বণের সময় আমরা মুসলমানরা সেখানে গিয়ে আমরা গ্যাদারিং করি না, তোমাদেরকে ডিস্টার্ব করি না, তোমাদেরকে আমরা ক্ষতি করি না, তোমাদেরকে আমরা বাধা প্রদান করি না। তাহলে আমাদের বৃহত্তম ইবাদতের মাস, পবিত্রতম মাহে রমজান মতো এরকম বরকতময় মাসে তোমরা এই দৃষ্টতা দেখাবা না, অভদ্রতা দেখাবা না, মাহে রমজানের পবিত্রতাকে বিনষ্ট করবা না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক